নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া কন্ডাল মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে কন্ডাল। মুভির শুরুতে আমাদের কেরালার অঞ্জন গ্রামের দৃশ্য দেখানো হয়। সেখানে ম্যানুয়াল নামে একটি ব্যক্তিকে দেখা যায়। ম্যানুয়ালের একটি খ্রিস্টান পরিবার আছে যেখানে সবাই একসাথে মিলে থাকে। এরপর দেখা যায় ওই গ্রামে যারা মাছ ধরতে যায় তারা ফিরে এসে একটি উৎসব পালন করে, আর সেই উৎসবে ম্যানুয়ালের মেয়ে নাচও করে। তার পরের দিন সকালে ওই গ্রামের বাজারে ভিড় জমা হয়। তখন জানা যায় আঞ্চিগিলি গ্রামের লোকজন এসে এক মহিলার মাছের দোকান ভেঙে দেয় ও তাকে মারধরও করে। যখন মহিলাটির ছেলে জনসন ওখানে উপস্থিত হয় আর তার মায়ের ওই রকম অবস্থা দেখে, তখন সে ওই গ্রামের লোকেদের মারার জন্য রওনা দেয়। তখন ম্যানুয়াল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ম্যানুয়ালের কথা না শুনে তার বন্ধুদের নিয়ে ওই গ্রামে পৌঁছায়। এরপর দুই গ্রামের লোকের মধ্যে হাতাপাই চালু হয়, আর সেই সময় ওখানে ফাদার চলে আসে। তখন ফাদার সব শোনার পর সিদ্ধান্ত নেয় যে যাদের দোকান ভেঙে দেয়া হয়েছে তাদের টাকা দেয়া হবে, কিন্তু জনসন এই কথায় রাজি হয় না। সেই সময় ম্যানুয়াল ফাদারকে বলে আঞ্চিগিলি গ্রামের লোকেরা স্টিফেন ফিশ কোম্পানি পচা ও কেমিক্যাল মেশানো মাছের ব্যবসা করে। এটা খবরের কাগজে ছাপিয়ে দিন, তাহলে সবাই জানতে পারবে আর কেউ এই কোম্পানি থেকে মাছ নেবে না। কিন্তু পরে দেখা যায় তাদের বড় বড় নেতাদের সাথে সম্পর্ক থাকায় তারা এই ব্যবসা বন্ধ করে না। সেই সময় ম্যানুয়াল ও জনসন ওখানে গিয়ে ওই গ্রামের লোকেদের মারতে থাকে, আর তাদের মধ্যে একজনকে ম্যানুয়াল গুরুতর আঘাত করে দেয়। এরপর সেই লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর কিছুক্ষণ পর ম্যানুয়ালের এক বন্ধু অর্জুন তাকে ফোন করে বলে, তুই হসপিটালের আশেপাশে থাকিস না, পুলিশ তোকে খুঁজছে। সেই সময় ম্যানুয়ালের আরেক বন্ধু বলে তার সাথে মাছ ধরার কাজে যেতে, কারণ কাজে গেলে কিছু টাকাও আসবে আর 2-3 সপ্তাহ কেটেও যাবে। এরপর ম্যানুয়াল ঘরে গিয়ে তার স্ত্রীকে সব কথা জানায় যে পুলিশ তার পেছনে পড়ে আছে, সে 1 সপ্তাহের জন্য মাছ ধরার কাজে যাচ্ছে। তখন তার স্ত্রী তাকে যেতে দেয় না, কিন্তু ম্যানুয়াল কারোর কথা না শুনে এখান থেকে বোটের দিকে বেরিয়ে পড়ে। ওই বোটে আরও অনেক লোক যাচ্ছে, ওর মধ্যে 3 জন মেন লোক আছে, তাদের নাম মাইকেল, জুডে ও জন। তাদের সাথে আরও লোক ছিল অ্যালোসি, অ্যালেক্স ও রাজু। রাজু প্রথমবার বোটে মাছ ধরতে যাচ্ছে, কারণ ওর বাবা হসপিটালে ভর্তি, অপারেশনের জন্য টাকার দরকার। আর এর সাথে অ্যালোসেরও টাকার দরকার ছিল, কারণ ওর বোনের বিয়ে দেওয়ার ছিল। এদের মধ্যে ম্যানুয়াল ও রাজু নতুন ছিল, আর বাকি সবাই একে অপরকে আগে থেকেই চেনে। এরপর দেখা যায় জুডে তার সাথী পণ্ডিতকে ম্যানুয়ালের ওপর নজর রাখতে বলে, কিন্তু পণ্ডিত বলে ও খুব সাদাসিধে খাটন্তি লোক। তারপর রাজু একজনকে বোটের সাইডে বাথরুম করতে দেখে হাসতে থাকে, আর পরক্ষণেই রাজু বোটের সাইডে বাথরুম করতে যায়। তখন বোটেরই একজন ল্যান্সন নামে একটি ছেলে রাজুকে বিরক্ত করতে থাকে আর বোট থেকে সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা করে। এই দেখে যখন ম্যানুয়ালের বন্ধু তাকে এরকমটা করতে বারণ করে, কিন্তু সে কোনো কথা শোনে না। আর সেই সময় ম্যানুয়াল এসে রাজুকে বাঁচিয়ে নেয়, সাথে ল্যান্সনকে লাথি মেরে সমুদ্রে ফেলে দেয়। তারপর মাইকেল এসে বলে এইসব কোনো ব্যাপার না, এইসব হতেই থাকে। এরপর ল্যান্সন জল থেকে ওপরে উঠে ম্যানুয়ালকে মারতে যায়, কিন্তু সবাই তাদেরকে আটকে নেয়। তখন মাইকেল বলে এই ঝামেলা বন্ধ করো, ও তো মরে যায়নি। এই সব কিছুর পর জুডে ম্যানুয়ালের ওপর নজর রাখে। তারপর রাতে ওয়েদার খারাপ হয়ে যায়, আর সবাই বৃষ্টিতে ভিজে সারা রাত ধরে ওয়েদারের সাথে যুদ্ধ করতে থাকে। তখন দেখা যায় ম্যানুয়াল সবসময় তার বড় ভাইয়ের স্বপ্ন দেখে, কারণ তার ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে, এই জন্য সে ঘুমাতে পারে না। এরপর সকালে সবাই মিলে হাসি খুশিভাবে মাছ ধরতে লাগে। এর মধ্যে ম্যানুয়াল রাজুকে মাছ ধরতে শেখায়। তখন জন মাছে বরফ দেওয়ার জন্য কাউকে বোটের নিচে বরফ ঘরে যেতে বলে, কেউ যেতে রাজি হয় না। সেই সময় অ্যালোসে চলে যায়। তারপর কাজ করতে করতে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে অ্যালোসের মাথায় চোট লাগে। এই দেখে তাকে ওপরে এনে মাথায় ওষুধ দিয়ে ব্যান্ডেজ করা হয়। সেই সময় মাইকেল বলে ঠিক আছে, বেশি কিছু হয়নি, যে যার কাজে লেগে যাও। এই শুনে সবাই আবার কাজে লেগে যায়, আর কিছুক্ষণ পর দেখা যায় অ্যালোসের কান থেকে রক্ত বেরানোর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে ম্যানুয়াল বলে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তা শুনে জুটে বলে কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, এইরকমভাবে কাজের মাঝখানে যাওয়া যাবে না। কিন্তু তখন সবাই জেদ করতে থাকে যে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, বোট ঘোরা। এই কথা শুনে জুটে বলে ঠিক আছে, বোট ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু যদি রাস্তার মাঝখানে অ্যালোসের মৃত্যু হয় তাহলে আবার বোট ঘুরিয়ে নেওয়া হবে, কারণ কিনারায় পৌঁছাতে 2-3 দিন লেগে যাবে আর কাজ অর্ধেক রেখে ফেরা যাবে না। এরপর দেখা যায় কিছুক্ষণ বাদে অ্যালোসের মৃত্যু হয়ে যায়। এই দেখে অ্যালেক্স খুব কান্নাকাটি করে। অ্যালেক্স অ্যালোসের ভালো বন্ধু ছিল। তখন জুডে এসে বলে কথা মতন তাহলে আর এখন কিনারায় যাওয়া হবে না, কারণ গিয়ে তো সেই লাশ কবর দিতে হবে, তাহলে কাজ শেষ করেই যাওয়া হবে। সেই সময় ম্যানুয়াল বলে লাশ বোর্ডে রেখে কি করে সবাই কাজ করবে।
এই কথা শুনে মাইকেল তাকে মারতে যায় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন জন এসে তাদের লড়াই থামায়। এরপর জন কিছুক্ষণ বাদে এসে ম্যানুয়ালকে বোঝায় যে যদি আমরা কাজ অর্ধেক রেখে যাই তাহলে কেউ ভালো টাকা কামাবে না, সবার টাকার দরকার, একটু বোঝার চেষ্টা করো। সেই সময় অ্যালেক্সও বলে ম্যানুয়াল রাজি হয়ে যাও, না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে। অ্যালেক্সের বোনের বিয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। তারপর কিছুক্ষণ বাদে জুডের সাথে পণ্ডিত আসে, ম্যানুয়ালকে খাবার খাওয়ার জন্য বলে। এর সাথে বলে তুমি জেদ করো না, ওদের সাথে পেরে উঠবে না। আমার এক সাথী ছিল, ও এইরকম ঝামেলা করেছিল, তখন তার লাশটাও সমুদ্রের কিনারায় পৌঁছায়নি। তখন ম্যানুয়াল তার ভাইয়ের কথা মনে করে আর বলে ওর নাম ড্যানিয়েল ছিল, ওর সাথে কি হয়েছিল না জেনে আমি এখান থেকে যাব না, যাও যাকে যা বলার আছে বলে দাও। এরপর রাতে ম্যানুয়ালের বন্ধু রাজু ও বাকিদের ড্যানিয়েলের ব্যাপারে বলতে থাকে। বলে ম্যানুয়াল এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, ও জানতে চায় ওর ভাইয়ের সাথে কি হয়েছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। দেখা যায় অঞ্জন গ্রামে তুফানের জন্য প্রতি বছর কয়েকজন মারা যায় আর অনেকের ঘরবাড়ি ভেঙে যায়। প্রতি বছর নেতারা আশ্বাস দেয় যে সব ঠিক করে দেবে, কিন্তু শেষে কিছুই করে না। অন্যদিকে আঞ্জিকালি গ্রামের লোকজন এসে মার্কেটে হুকুম চালাতে থাকে। ড্যানিয়েল ও ম্যানুয়েল গ্রামের হয়ে লড়াই করত। ওদের এক বোন ছিল, তার বিয়ে হয়ে যাওয়ার পর ড্যানিয়েল লক্ষ্য করে দুটি ছেলে বিয়ে বাড়িতে গাড়িতে বসে ড্রাগসের নেশা করছে। তখন ড্যানিয়েল তাদের নেশা করতে বারণ করে। তারপর কিছুদিন পর ড্যানিয়েল বিয়ে করে নেয় আর টাকা কামানোর জন্য বোটে চলে গিয়েছিল, কিন্তু ওর সাথে কি হয়েছে কেউ জানে না। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে। পরের দিন সকালে সবাই মাছ ধরতে থাকে। তখন জন এসে ম্যানুয়ালকে বরফ ঘরে যেতে বলে। এরপর ম্যানুয়াল যখন কাজ করে তখন অ্যালিসের দেহ থেকে ড্যানিয়েলের কথা মনে করে। কিছুক্ষণ বাদে দেখা যায় ম্যানুয়ালকে মারার জন্য প্ল্যান বানানো হয়। তখন বোটের বরফ ঘরে ঢাকনা আটকে দেয়া হয় আর ম্যানুয়াল ও মাইকেলের মধ্যে মারামারি চালু হয়ে যায়। কিছু সময় বাদে ম্যানুয়ালের বন্ধু বরফ ঘরে ঢাকনা খুলে দেয়। তখন ম্যানুয়াল ওপরে উঠে আসে। এরপর দেখা যায় হঠাৎ বোটের পাখাতে জাল আটকে যায়। তখন মাইকেল সমুদ্রে নেমে পাখার জালটি ছাড়াতে থাকে। সেই সময় ম্যানুয়ালও পাখার জাল ছাড়াতে সমুদ্রে নামে। তখন ম্যানুয়াল মাইকেলকে জলে ডোবাতে থাকে আর জিজ্ঞাসা করে আমার ভাই কোথায়, আমার ভাইয়ের খোঁজ নিতে আমি এখানে এসেছি, এই বলে তাকে ছেড়ে দেয়। তারপর সবাই বরফ ঘরে যায়। তখন তাবু জিজ্ঞাসা করে তোমরা এত টেনশনে দেখাচ্ছ কেন, আমার থেকে কি লুকাচ্ছ? তখন জুডে বলে তোমার আগে এখানে আরেকজন কাজ করত, তার নাম ড্যানিয়েল। একদিন রাতে ড্রাগসের লেনদেন করার সময় ড্যানিয়েল সবকিছু দেখে ফেলে আর ড্রাগসের ব্যাগ সমুদ্রে ফেলে দেয় ও পুলিশকেও ফোন করে। তখন আমরা ড্যানিয়েলকে মারতে বাধ্য হয়েছি, এই জন্য সবাই ম্যানুয়ালকেও মারার জন্য প্ল্যান বানায়। এরপর দেখা যায় জুডের কাছে শ্রীলঙ্কা থেকে ফোন আসে, ওদের আসতে 2 দিন লেগে যাবে। এখান থেকে আমরা জানতে পারি জুডে মাছ ধরার কাজে নয়, এখানে ড্রাগসের ব্যবসা করতে এসেছে। তারপরের সিনে আমরা দেখি ম্যানুয়াল রাজুকে বলে আমি আমার ভাইকে খুব ভালোবাসি, ওর মুখ ভুলতে পারি না, ওর কথা খুব মনে পড়ে, ওর মেয়ে আমাকে খুব ভালোবাসে। ও শেষবার অঞ্জন গ্রামের লোকেদের সঙ্গে কাজে গিয়েছিল, কিন্তু কাদের সাথে গেছে কিছুই জানি না। এরপর দেখা যায় রাতে মাইকেল, জুডে ও তার সাথীরা মিলে ম্যানুয়ালকে বোট থেকে সমুদ্রে ফেলে দেয় আর এই ঘটনাটা রাজু দেখে ফেলে আর সবাইকে জানায় ম্যানুয়াল নিচে পড়ে গেছে। তখন সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন হঠাৎ ম্যানুয়াল বোটে উঠে আসে, কিন্তু তখনও জুডে ভাবে আর কিভাবে ম্যানুয়ালকে মারা যাবে। এর পরবর্তী সিনে দেখা যায় সকালে ম্যানুয়াল ও তাবু একটি ছোট বোট নিয়ে বড় হাঙর মাছ ধরতে যায়। সেই সময় তাবু বড় হাঙর মাছের আক্রমণে আহত হয়ে যায়, তাই মাইকেল জুডেকে বলে বোট ঘোরাতে, কিন্তু তখন ম্যানুয়াল বলে বোট ঘুরিয়ে লাভ নেই, ও তো কিছুক্ষণের মধ্যে মারাই যাবে, আর যতক্ষণ আমাদের কাজ শেষ হবে না ততক্ষণে এই বোট ঘুরবে না। এই কথা শুনে মাইকেল রেগে যায় আর তার সাথে ম্যানুয়ালের লড়াই শুরু হয়। সাথে জুডেও চলে আসে আর বলে আমি ডিসিশন নেব, কি করব না করব, তুই না। এইভাবে তাদের মধ্যে লড়াই চলতে থাকে আর পেছন থেকেই জন এসে ম্যানুয়ালকে মারে। সাথে বলতে থাকে হ্যাঁ তোর ভাইকে আমরা 3 জন মিলেই মেরেছি, ও আমাদের ড্রাগসের লেনদেনের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই ওকে মেরে এই সমুদ্রে ফেলে দিয়েছি আর তোকেও ওইভাবে মেরে ফেলে দেব। এই কথা শুনে ম্যানুয়াল রেগে তাদেরকে মারতে থাকে। শেষে ম্যানুয়াল বলে তোরা বেঁচে থাকবি কি মরবি এর বিচার সমুদ্র করবে, সমুদ্র কখনো ভুল কিছু করবে না, এই বলে সে ওদেরকে সমুদ্রে ফেলে দেয়। তখন দেখা যায় হাঙর মাছ এসে তাদেরকে মেরে ফেলে। তারপর ম্যানুয়াল বোটে বসে তার ভাইয়ের কথা মনে করতে থাকে। এইভাবে সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।